শীতকালে শিশুর যত্ন এই 5 ভুল কখনো করবেন না। শীতে বাচ্চাদের সুস্থ রাখার জন্য এগুলো করা উচিত। এমনই 5টি কাজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, তোয়াস লাইফে সবাইকে স্বাগতম। 1 নম্বর হচ্ছে পানি ধরা। শীতের সময় শিশুর যত্ন নেওয়ার সময় আমরা প্রায়ই বলি বাচ্চা যেন পানি না ধরে। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক। শীতের সময় বেশি যদি পানি ধরা হয়, বাচ্চা যদি পানি নিয়ে খেলা করে তাহলে তার ঠান্ডা লেগে যেতে পারে। কিন্তু তার মানে এটা নয় যে সে একদমই পানি ধরবে না। সে অবশ্যই পানি ধরবে, পানির সাথে খেলবে, কিন্তু কম সময়, আর সেটা হতে হবে অবশ্যই গরম পানি, কুসুম গরম পানি। বাচ্চাকে প্রতিদিন গোসল করানো, খাবার আগে 2 হাত ধোয়া, তারপর টয়লেট থেকে এসে 2 হাত ধোয়া, পা ধোয়া, এই কাজগুলো তো করতেই হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে সেই পানিটা যেন কুসুম গরম পানি হয়। 2 নম্বর হচ্ছে কাপড় ধোয়া। স্বাভাবিকভাবে দেখবেন গরমের সময় যখন বাচ্চাগুলো বা বড়রা যেই কাপড় পরা হয়, প্রতিদিন তারা নিয়মিত ঘামে। তো গোসলের সময় গিয়ে সেই কাপড়টা আমরা খুলে দিয়ে সেটা প্রতিদিনই ধোয়া হয়ে যায়। আর যেহেতু গরম থাকে, শুকায়ও যায়, এই জন্য তো প্রতিদিনকার কাপড় গরমের সময় দেখা যায় যে প্রতিদিনই ধোয়া হয়। কিন্তু শীতের সময় বাচ্চা মোটা মোটা জামা পরে, উলের যে কাপড়গুলো, সোয়েটার, পোশাক, এগুলো পরানো হয়। কিন্তু যেহেতু বাচ্চা শীতের সময় ঘামে না, তো ওইগুলো আমরা প্রতিদিনকার কাপড় কিন্তু ধুতে, পরিষ্কার করতে সেটা ভুলে যাই। কিন্তু দেখবেন শীতের এই মোটা যে কাপড়গুলো, উলের বা সোয়েটার যে কাপড়গুলো থাকে, এগুলোতে খুব দ্রুতই কিন্তু ধুলোবালি জড়িয়ে যায়। আর ধুলোবালি জড়িয়ে গেলেই যাদের অ্যালার্জির সমস্যা, হাঁপানি, তাদের কিন্তু অনেক সমস্যা হয়। অ্যালার্জি যাদের আছে, দ্রুত সর্দি কাশি তো লেগে যায়, হাঁপানি দেখা যায়, শ্বাসকষ্ট শুরু হয়। তো আমাদের উচিত বাচ্চাদের কাপড় প্রতি 2 দিন কিংবা সর্বোচ্চ গেলে 3 দিন পরপরই ধোয়া। আর বাচ্চাদের কিংবা বড়দেরও একের অধিক কাপড় রাখা, যে একটা কাপড় 2 দিন পরে সেটাকে পরিষ্কার করে দিয়ে আরেকটা পরালাম, সেটা শুকাতে যেহেতু মোটা কাপড় শীতের সময় অনেক সময় দেখা যায় রোদ ওঠে না, তো শুকাতে একটু সময় লাগে। তো কিন্তু বাচ্চাদের কাপড়গুলো 2 দিন 3 দিন পরপরই পরিষ্কার রাখা। 3 নম্বর হচ্ছে গোসল করানো। শীত আসলেই ঠান্ডা লাগবে, এজন্য ভয়ে আমরা বাচ্চাদেরকে 2 দিন 3 দিন গোসল করাই না। অনেক সময় রোদ ওঠে না, তো ঠান্ডা লেগে যাবে, এজন্য কিন্তু আমরা বাচ্চাকে গোসল করাই না। এটা কিন্তু একদমই ঠিক না। আমরা গোসল কেন করি? যে গায়ে যে জীবাণু, ময়লা, ধুলোবালি লেগে থাকে সেটা যেন পরিষ্কার হয়ে যায়, সেই ধুলাবালি যেন একদম শরীরের ভিতরে, শ্বাসনালীতে ঢুকে না যায়। এই জন্য আমরা গোসল করি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। যদি ধুলাবালি বা এরকম থেকে যায় তো আমরা অসুস্থ হয়ে পড়তে পারি। এই জন্য আমরা নিয়মিত গোসল করি। তো বাচ্চাকে প্রতিদিনই গোসল করাতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেটা আমরা প্রথমেই বলছিলাম, এক্ষেত্রে ঠান্ডা পানির জায়গায় অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবেন। যদি বাচ্চা খুব ছোট হয় তাহলেও 1 দিন পর পর তাকে গোসল করাতে হবে। 4 নম্বর হচ্ছে ঘরের জানালা দরজা বন্ধ রাখা। শীত আসলেই দেখবেন আমরা সবাই কোন কাজটা করি, জানালা দরজা একদমই বন্ধ রাখি, খুলি না। কারণ শীতে ঠান্ডা বাতাসটা ভিতরে ঢুকে পড়বে। কিন্তু এটা করা একদম ঠিক না। কারণ 2 দিন ঘর বন্ধ থাকলে, 2-1 দিন আমরা যে হাঁচি কাশি দিই, ভিতরে যে ধুলাবালিটা, যে বাতাসটা যেটা দূষিত হয়ে যায়, সেটা কিন্তু আর বাহিরে বের হতে পারে না, ওর ভিতরেই থেকে যায়। তো সেখান থেকেই কিন্তু বাচ্চারা বা আমরা বড়রাও অসুস্থ হয়ে পড়তে পারি, সর্দি কাশি লাগতে পারে। তো এই জন্য আমাদের প্রতিদিন 1-2 ঘন্টা হলেও দরজা বা জানালা খোলা রাখা উচিত। টাইম 12টা-1টা দুপুরের ভিতর যখন রোদ ওঠে, প্রতিদিন এই কাজ, যাতে ভিতরের বাতাসটা বাহিরে চলে যায়, বাহিরের থেকে আবার ভালো যে বাতাস সেটা ঘরের ভিতর ঢুকতে পারে। এটা বলছি না অনেক শীতে আপনি সারাদিন ঘরের দরজা জানালা খুলে রাখুন, কিন্তু অন্তত প্রতিদিন 1 ঘন্টা বা 2 ঘন্টা এটা খুলে রাখা ঠিক। 5 নম্বর হচ্ছে খাবার। দেখবেন শীতের সময় খাবার বেশি একটা নষ্ট হয় না। তো বাড়ির মুরব্বীরা বা যে কেউ আমরা বলে থাকি যে একবার রান্না করে, সেটা সকালে রান্না করে দুপুরে পর্যন্ত খাওয়া যাবে, বিকেলেও খাওয়া যাবে, কারণ খাবার দাবারগুলো নষ্ট হয় না। বাচ্চাকে সবসময় গরম খাবারই খাওয়ানো দরকার, গরম খাবার, গরম জল। তো সবসময় চেষ্টা থাকবে বাচ্চার খাবার যেন গরম থাকে।
তো এই ছিল আজকে এই 5টা কাজ যেটা আমরা শীতের সময় করতে ভয় পাই বা অজান্তেই অনেকে বাধা দেয়, তো যা আমাদের করা উচিত। ধন্যবাদ সবাইকে।